আর লাইভের কুকিং চ্যানেল থেকে দেখো আবার একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। জাপানি পুঁটি মাছ, আলু, পেঁয়াজ, টমেটো দিয়ে একটু ঝাল ঝাল হবে, কষা কষা। তো দেখো বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, কড়াটা বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দেবো। তার আগে দেখাচ্ছি, দেখো মাছগুলোকে আমি নুন খেয়ে রেখে দিয়েছি প্রায় মিনিট 15। মাছগুলোকে আমি ভেজে নেব। আগে কড়াটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। এখানে পুরো রান্নাটা সর্ষের তেলে করবো। মাছের ভাজার জন্য একটু তেল দিয়ে দিলাম বেশি। মাছটা আমি একটু ডিপ ফ্রাই করেই ভাজি সবসময়। তরকারি অল্প তেলে করি, কিন্তু মাছটা ভালো করে ভাজি। দেখো তেলটা গরম হলে মাছগুলোকে আমি ভেজে নেব। দেখো মাছগুলো ভেজে নিচ্ছে। তারপরে জাপানি পুঁটি মাছগুলোকে ভালো করে ভেজে নেবো। দুটো জাপানি পুঁটি আছে। তো বন্ধুরা, তোমরা ভিডিওতে দেখেছো কি আগের দিন এগুলো পুকুরে ধরা হয়েছিল জাল দিয়ে, একদম টাটকা মাছ। বন্ধুরা, মাছগুলোকে উল্টে দিচ্ছি। এবার মাছগুলোকে আমি সব ভালোভাবে ভেজে নেব। বন্ধুরা, প্রথমে একটা পেঁয়াজ কুচুনো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু 30 সেকেন্ডের মতো একটু ভেজে নেব। 30 সেকেন্ড হয়ে আছে। তারপর একটা আলু কেটে রেখেছিলাম। আলুগুলোকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজের সঙ্গে। দেখো বন্ধু, আলুটা অনেকটা ভাজা হয়ে গেছে। তো একটা টমেটো, বড় টমেটোকে একদম কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আলুর সঙ্গে টমেটোটাও ভালো করে ভেজে নেব মিনিট 2 মতো। দেখো বন্ধুরা, আলু অনেকটা ভাজা হয়ে গেছে, টমেটো ভাজা গেছে। লবণ দিয়ে দিচ্ছি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালো করে আমি কষিয়ে নেব। আরও মিনিট আমার কষাতে হবে। কষিয়ে নিয়ে এলে তারপরে জল দিয়ে দেবো। দেখো বন্ধুরা, কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। দেখো, বেশি জল দেওয়ার দরকার নেই। আমি চাপা দিয়ে দেবো। ফুটলে তারপর মাছগুলোকে দিয়ে দেবো। বন্ধুরা দেখো, এবার মাছ দিয়ে দিচ্ছি। তরকারিটা একদম ফুটে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে। দেখো আর মিনিট 2 ফুটিয়ে নিলে কমপ্লিট হয়ে যাবে আমার এই রেসিপি।